লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বাউড়া ইউনিয়নে ৪ বছর আগে ক্রয় করা জমি নিয়ে বিরোধের জেরে একটি সার, বীজ ও কীটনাশকের ব্যবসা প্রতিষ্ঠান দখলের অভিযোগ উঠেছে। ভুক্তভোগী পরিবারের দাবি, দীর্ঘদিন ধরে বৈধভাবে ব্যবসা পরিচালনা করলেও সম্প্রতি জমির মালিকানা দাবি করে তাদের সঙ্গে বিরোধ সৃষ্টি করা হচ্ছে। এই ঘটনায় তারা থানায় লিখিত অভিযোগ দিয়েছে। পাটগ্রাম উপজেলার বাউড়া ইউনিয়নের জমগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এই এলাকায় দীর্ঘদিন ধরে সার, বীজ ও কীটনাশকের ব্যবসা পরিচালিত হয়ে আসছে বলে জানিয়েছেন স্থানীয়রা। অভিযোগ সূত্রে জানা যায়, মৃত আবুল হোসেন প্রায় ৪ বছর আগে স্থানীয় বাসিন্দা শাহানাজ পারভিনের কাছ থেকে ২ শতক জমি ক্রয় করেন। পরবর্তীতে তিনি সেখানে ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তোলেন। তার মৃত্যুর পর পরিবার ব্যবসা পরিচালনা করে আসছে। আসলে বিষয়টা হচ্ছে কি, আমার 2 বছর থেকে দোকানটা জোরপূর্বকভাবে তালা মারে। আমার প্রতিষ্ঠানে 16 থেকে কেন তালা মারে? এরা দাবি করতেছে যে জমি ওর, তারপরে ও একটু দলীয় প্রভাব, এনসিপি বা বিভিন্ন রকম দলের প্রভাব দেখে আমাকে জোরপূর্বকভাবে আমার প্রতিষ্ঠানে তালা মারে। তালা মারার পর আমার সাথে অনেক হুমকি দুমকি, তারপরে তালা মারার পর আমার প্রতিষ্ঠান 2 বছর বন্ধ থাকে। আমার দোকানে মালসামনা ছিল 16 থেকে 17 লক্ষ টাকা বাকি। আমার দোকানের মালসামনা, কীটনাশক 150 স্প্রে হয়ে গেছে, এগুলো আমি ব্যবহার করতে পারি নাই। এই প্রতিষ্ঠান বন্ধ থাকাকালীন অবস্থায় আমি অনেক বন্ধ কে করছে? আপনার রুশো বন্ধ করছে। এই প্রতিষ্ঠান বন্ধ থাকাকালীন অবস্থায় আমি বাইরে কিছুদিন পালিয়েছিলাম। কতদিন আগে বন্ধ করছে? কতদিন আগে? আজকে সব প্রায় 2 বছর যাবত হচ্ছে। এই প্রতিষ্ঠান বন্ধ করার 2 বছর যাবত হচ্ছে। ভুক্তভোগী পরিবারের অভিযোগ, গত ৫ আগস্টের পর শাহানাজ পারভিনের ভাতিজা সাগির মুনেম বসুনিয়া রুশো জমির মালিকানা দাবি করেন। এরপর থেকেই নতুন করে বিরোধের সূত্রপাত হয়। আমি নিজে মাটি ফেলে দিয়েছি, আমার কাছে মাটি ফেলে দিয়েছিলাম মোটামুটি 5 আগস্টের পরে। মানে কে দোকান করছিল? মনুল করছিল, ওরা 4 মাস ধরে মোটামুটি 5 আগস্টের পরে দোকানে তালা লাগে, রানিং প্রতিষ্ঠানে তালা লাগে যায়। তারপর থেকে বন্ধ, মোটামুটি এই অবস্থা। আজকে আমরা আসার পর দোকান খুলছি। আজকে একটা মারামারি হয়েছিল এই বিষয় নিয়ে। মারামারি হয়েছে, তখন তো আমি ছিলাম না, তার আগে আসছিলাম মারামারি। আসি দেখলাম দোকানপাট খুলতে, সব আলোগুলো ভাঙছে। হ্যাঁ, এই অবস্থা। বাড়ি থেকে আসি, এখানে শুনলাম ওরা আমাদের গোডাউনে তালা খুলছে। ওরা কারা? রুশো 4টা ছেলে নিয়ে আসি, ওরা তালা খুলছে। আমাদেরকে 4 দিন 5 দিন আগে 2টা ছেলে এসে বলছিল, বলে আমরা তালা খুলবো। কেন তালা খুলবে? কি কারণে তালা খুলবে? রুশো চাচা আমাদেরকে বলছে। তা বলছি না, জায়গাটা আমার, দলিল আছে আমার কাছে। আচ্ছা, তালা যে খুলতে এসেছিল তাদের কাছে কি কোনো চাবি ছিল? রুশো ওদেরকে চাবি পাঠিয়ে দিছে। চাবি কোথায় পেল? ওরা রুশো চাবিগুলো বানিয়ে নিছে। জি, মানে আপনারা দাবি করতেছেন অবৈধভাবে এই গোডাউন খুলতে এসেছে? অবৈধভাবে। পুলিশ জানিয়েছে, অভিযোগটি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তদন্ত শেষে প্রকৃত ঘটনা উদ্ঘাটিত হবে বলে আশা করা হচ্ছে। এলাকাবাসী ও পরিবারের দাবি, সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত মালিকানা নির্ধারণ করে বৈধ মালিককে জমি ও দোকান বুঝিয়ে দেওয়া হোক। পাশাপাশি অবৈধভাবে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা বা দখলের সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনারও দাবি জানিয়েছেন তারা। এদিকে এ বিষয়ে অভিযুক্ত পক্ষের বক্তব্য পাওয়া যায়নি। মানে বর্তমানে এই গোডাউনটা আবুল হোসেনের? আবুল হোসেনের, সে তো মারা গেছে, এখন তার স্ত্রীর মালিক। আচ্ছা, রুশো কেন দাবি করতেছে এই গোডাউনটা? উনি কয় বলে আমার বাবা পাইবে, ওনার ফুফু বিক্রি করছে। জি, এখন ওরা মনে করে আমার বাবা পাইবে এই জায়গায়। আচ্ছা, রুশোর আমার ফুফু যদি সোনা পেতে আমি কি সোনা দেব? আচ্ছা, রুশোর ফুফুর কাছে আবুল হোসেন ক্রয় করছে। হ্যাঁ হ্যাঁ। এটা কতদিন আগে? এটা তো প্রায় 4 বছর। 4 বছর হইতেছে। মানে এই যে গোডাউনটা বর্তমান যার কাছে, তার কাছে দলিল আছে নাকি? হ্যাঁ, দলিল আছে, সব কাগজপত্র আছে, সব আছে। তারপরও কেন মারতে আসছেন? মনে করে এখন ক্ষমতা দেখে দখল ধরেছে।